গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তোমাদের রেলওয়ে এনটিপিসি ম্যাথ প্র্যাকটিস ক্লাসের আজকে 29 নম্বর ক্লাস। তো যে ক্লাসটা তোমাদের প্রত্যেক সোম থেকে শুক্র সকাল 9টার সময় হয়। তো চলো প্রত্যেকে একটু জয়েন করে নাও। তোমাদের প্রথম প্রশ্ন কি বলছে, 25.12 গুণ 37.5 সমান 942 হলে 2512 গুণ 0.00375 এর মান কত? দেখো, এই যে প্রশ্নটা দিয়েছে খুব ভালো করে লক্ষ্য করে দেখতে হবে যে এটা কি করতে বলেছে। সেটা হচ্ছে যে এখানে দিয়েছে 25.12, এখানে দিয়েছে 2512, অর্থাৎ 25.12কে 100 দিয়ে গুণ করা হয়েছে। এখানে দিয়েছে 37.5, এখানে দিয়েছে 0.00375, অর্থাৎ 37.5কে একের গায়ে 4টে শূন্য 10,000 দিয়ে ভাগ করা হয়েছে। অর্থাৎ এই যে মূল গুণফল, এটাকে তোমাকে একবার 100 দিয়ে গুণ করতে হবে আর 10,000 দিয়ে ভাগ করতে হবে। এবার যদি তুমি কাটাকুটি করো, আনসার কত পাবে? 9.42। অপশান এ হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার? বোঝা গেল? কোনো ডাউট? ডান? গুড। নেক্সট, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 5 সেন্টিমিটার ইন্টু 8 সেন্টিমিটার, প্রান্তের একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের 10 গুণ বর্গক্ষেত্রের পরিসীমা কত? কি বলছে? একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 5 ইন্টু 8 সেন্টিমিটার, প্রান্তর আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের 10 গুণ। তার মানে কি হবে এটা বলো, ভালো করে বুঝে বলবে। তার মানে তোমাকে এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বলে দিয়েছে এবং বলেছে কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা হচ্ছে তার 10 গুণ, 10 টাইমস। তাহলে কি দাঁড়াচ্ছে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 5 8 40 সেন্টিমিটার ইন্টু আর 10 গুণ মানে হচ্ছে 10, অর্থাৎ 400 সেন্টিমিটার স্কোয়ার। এইটা হচ্ছে কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর এটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। ঠিক আছে? তাহলে এই যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা পেলে তোমাকে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে √400 20 সেন্টিমিটার। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কত? 20 ইন্টু 4, 80 সেন্টিমিটার হচ্ছে কারেক্ট আনসার। অপশান এ 80 সেন্টিমিটার হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার? বোঝা গেল? ডান? নেক্সট কি বলছে, যখন আপনি মানে যখন 14 সংখ্যার অঙ্কগুলো উল্টে দেওয়া হয় তখন সংখ্যাটি 27 বৃদ্ধি পায়। অঙ্কগুলো উল্টে দিলে আর কতগুলি 2 অঙ্কের সংখ্যা 27 বৃদ্ধি পায়? ভালো করে বোঝো। একটা সংখ্যা দিয়েছে 14, তাকে যদি তুমি উল্টে দাও, অর্থাৎ 14টাকে উল্টে দিয়ে যদি 41 হয়, তাহলে সংখ্যাটা বাড়বে কত? 27। এরকম আর কতগুলো অঙ্কে এরকম সংখ্যাগুলোকে যদি আমি উল্টে দিই তাহলে তাদের বৃদ্ধিটা 27 হবে। তাহলে তুমি কি করবে? প্রথমে ধরে নাও যে ভাই এককের অঙ্ক ওয়াই, দশকের অঙ্ক এক্স, তাহলে সংখ্যাটা কত? 10x প্লাস ওয়াই। যদি এদের উল্টে দাও, অর্থাৎ একে এখানে একে এখানে নিয়ে এসো, তাহলে সংখ্যাটা হবে কত? 10y প্লাস এক্স। এই যে দুটো সংখ্যা বেরোলো, এই দুটো সংখ্যার অন্তর বলেছে কত? 27। ঠিক কিনা? দেখো তাহলে 10x মাইনাস এক্স 9x মাইনাস 9y ইকুয়াল টু 27, তাহলে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 3।
তাহলে দুটো অঙ্কের অন্তরফল হচ্ছে 3। এরকম কতগুলো সংখ্যা হতে পারে? তুমি ধরে নাও এক্স আর ওয়াই, ধরো এক্স যদি 4 হয়, ওয়াই 1, এটা একটা যেটা আমাকে দিয়েছে 14 আর 41। তাহলে 5 2 6 3 7 4 8 5 9 9 6। 10 তো আর হবে না, কারণ এক অঙ্ক মানে সিঙ্গেল ডিজিট। তাহলে এইটা বাদ দাও, কারণ এটা তো আমাকে দেওয়াই আছে। আর কতগুলো সংখ্যা? 1 2 3 4 5। আর কতগুলো সংখ্যা? 5টা সংখ্যা। অপশান বি হচ্ছে কারেক্ট আনসার। আর কতগুলো সংখ্যা? আর 5টা সংখ্যা। অপশান বি হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার? এই প্রশ্নটা খুব ভালো প্রশ্ন, বুঝে নাও। ক্লিয়ার? চলো। আচ্ছা, তোমাদের রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ যেটা বুলেট ব্যাচ তোমাদের কিন্তু চলছে এনটিপিসি এবং গ্রুপ ডি নন টেকনিক্যাল, অর্থাৎ সিবিটি 1-এর জন্য, এবং পরবর্তী ক্ষেত্রে যদি তোমাদের পুরোটাই 10 পাস হয়ে যায় তাহলে মানে গ্রুপ ডি সবার জন্যই কিন্তু এই ব্যাচটা তোমাদের কাজে লাগবে। সুতরাং বুলেট ব্যাচটা খুব রেলওয়ের জন্য খুব হেল্পফুল ব্যাচ। যদি কেউ জয়েন করতে চাও বা ব্যাচ সম্পর্কে জানতে চাও, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করে নেবে। যারা পুলিশের প্রিপারেশান নিচ্ছ, পুলিশের জন্য সমস্ত পরীক্ষার জন্য একটাই ব্যাচ, পরিবর্তন ব্যাচ। পরিবর্তন ব্যাচটা তোমরা কিন্তু, যারা পুলিশের পরীক্ষা দিতে চাও তারা কিন্তু পরিবর্তন ব্যাচটা দেখতে পারো। এসএসসি ফাউন্ডেশন ব্যাচ যেটা হচ্ছে প্রাপ্তি ব্যাচ, যারা এসএসসির পরীক্ষা দেবে তারা কিন্তু এসএসসি ফাউন্ডেশন ব্যাচটা জয়েন করতে পারো। এসএসসি ফাউন্ডেশন ব্যাচ ও রেলওয়ে এই এসএসসি জিডি, এমটিএস, এইচএসএল এই পরীক্ষাগুলোর জন্য হেল্পফুল। এছাড়া এসএসসি রেলওয়ে কম্বো ব্যাচ রয়েছে প্রাপ্তি এবং বুলেট ব্যাচকে একসঙ্গে নিয়ে, এটাও কিন্তু তোমাদের জন্য প্রয়োজনীয়। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে। 980-র 10% মাইনাস 450-এর x% সমান 160-এর 5% হলে এক্স এর মান কত হবে? টোটালি এটা পার্সেন্টেজের অঙ্ক। 980-র 10% মাইনাস 450-এর x% সমান 160-এর 5%। কি হবে তাহলে? দেখো, 980-র 10% মানে 98 মাইনাস 450-এর x%, x/100 ইকুয়াল টু 160-এর 5%, এটা হচ্ছে কত? 8। কাটাকুটি করো, 5 9 45, 5 2 10, তাহলে কি দাঁড়াচ্ছে? 98 2 196 মাইনাস 9x ইকুয়াল টু 16। তাহলে 9x ইকুয়াল টু 180, এক্স ইকুয়াল টু 20। এক্স এর মান কত দাঁড়াচ্ছে? অপশান সি 20 হচ্ছে তোমার কারেক্ট আনসার। ক্লিয়ার? বোঝা গেল? নর্মাল পার্সেন্টেজের অঙ্ক খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু করতে পারবে। ঠিক আছে, চলো নেক্সট। একটি সংখ্যার 50% এবং 40-এর 20% যোগ করলে যোগফল হয় 20। কি বলছে? একটা যে কোনো সংখ্যার 50% এবং 40-এর 20% যোগ করলে যোগফল হচ্ছে 20। সংখ্যাটা কত? তাহলে এটা একটা পার্সেন্টেজের অঙ্ক। কি হবে? ধরে নাও সংখ্যাটা এক্স, এক্স এর 50% মানে x/2, 40-এর 20% মানে কত? 4 2 8, যোগ করলে হচ্ছে 20। তাহলে x/2 ইকুয়াল টু 12, এক্স ইকুয়াল টু 24। তাহলে সংখ্যাটা কত হয়ে গেল? অপশান ডি 24 হচ্ছে তোমার কারেক্ট আনসার। অপশান ডি 24 হচ্ছে তোমার কারেক্ট আনসার। ডান? বোঝা গেল?
এখানে একটা করণীর প্রশ্ন দিয়েছে যে যদি √5 প্লাস √2/√5 মাইনাস √2 সমান a প্লাস বি √10 হয় তাহলে কোনটা সঠিক, মানে এ আর বি এর মানটা তোমাকে নির্ণয় করতে বলেছে। এবার মেথড খুব ইজি, আমাদের আগে করণী নিরসন করতে হবে। তার মানে কি √5 প্লাস √2 তার হোল স্কোয়ার পাই, নিচটাকেও তো তুমি √5 প্লাস √2 দিয়ে গুণ করছো, অর্থাৎ 5 মাইনাস 2 সমান a প্লাস বি √10, তাহলে 5 প্লাস 2 প্লাস 2 √10/3 ইকুয়াল টু a প্লাস বি √10। তাহলে কি দাঁড়াচ্ছে 7/3 প্লাস 2/3 √10 ইকুয়াল টু a প্লাস বি √10। এবার আমি যদি এদেরকে ইকুয়েট করি, তুলনা করি, কম্পেয়ার করি, a এর ভ্যালু হচ্ছে 7/3 আর বি এর ভ্যালু হচ্ছে 2/3, যেটা একমাত্র দিচ্ছে অপশান সি, অর্থাৎ অপশান সি হচ্ছে তোমার কারেক্ট। ক্লিয়ার, বোঝা গেল? ডান। চলো, এ আর বি একসাথে একটা কাজ 20 দিনে সম্পূর্ণ করতে পারে, যখন বি একা একই কাজ 60 দিনে সম্পূর্ণ করতে পারে। আচ্ছা, এ আর বি 20 দিনে করতে পারে, বি একা 60 দিনে করে, এ একা একই কাজ কত দিনে করতে পারবে বলো? এ বি একসাথে একটি কাজ 20 দিনে করতে পারে, তাহলে কি বলবে তুমি? বলবে এ প্লাস বি করছে স্যার 20 দিনে, বি করছে স্যার 60 দিনে, তাহলে এলসিএম টোটাল ওয়ার্ক 60 ইউনিট। এ বির এফিসিয়েন্সি 3, বি এর এফিসিয়েন্সি 1। বলছে এ একা কত দিনে করবে, তাহলে ভাই এ এর এফিসিয়েন্সি কত? 3 - 1 2 ইউনিট, তাহলে এর টাইম কত লাগবে? 60/2, 30 দিন। অপশান ডি হচ্ছে কারেক্ট। কতদিন? 30 দিন। অপশান ডি হচ্ছে তোমার কারেক্ট। ক্লিয়ার, বোঝা গেল? একটি কাজ সম্পন্ন করতে এ বি সময় নেয় 24 দিন, বিসি সময় নেয় 12 দিন, এবিসি সময় নেয় 6 দিন, এ এবং সি একসাথে কতদিন নেবে? তাহলে কি বলছে? এ প্লাস বি এর সময় নেয় 24 দিন, বি প্লাস সি সময় নেয় 12 দিন, এ প্লাস বি প্লাস সি সময়, তাহলে এ আর সি কত দিনে করবে? দেখো, এটা একটা ভালো প্রশ্ন। তুমি এদের আগে এলসিএম করো। এলসিএম হচ্ছে 24, 24 একে 24, 12 দুগুণে 24, 4 6 24। প্রথম গল্প। এবার ভালো করে বোঝো, এবিসি এর এফিসিয়েন্সি 4, এবি এর এফিসিয়েন্সি 1, তাহলে সি এর এফিসিয়েন্সি কত? 4 - 1 3, প্রথম কথা। এবার যদি সি এর 3 হয়, তোমাকে বলে যে এ আর সি, এ এর কত? আচ্ছা, এর কত বার করতে গেলে দেখো, এবিসি এর হচ্ছে কত? 4, তাহলে বিসি হচ্ছে 2, তাহলে এর হচ্ছে কত? 4 - 2 2, তাহলে এসি দুজনের এফিসিয়েন্সি কত? 3 আর 2 5 ইউনিট, তাহলে 24 ইউনিট কাজ করবে 5 ইউনিট এফিসিয়েন্সি নিয়ে। অপশান ডি 24/5 দিন, 24/5, এটা হচ্ছে তোমার কারেক্ট আনসার। ক্লিয়ার, বোঝা গেল? 24/5 হচ্ছে তোমার কারেক্ট। ডান। একটি লেনদেনে শতকরা লাভের হার খরচের 20%, শতকরা লাভের হার খরচের 20%। যদি খরচ 5% বৃদ্ধি পায় কিন্তু বিক্রয় মূল্য একই থাকে, তাহলে শতকরা কত লাভের হার কত হ্রাস পাবে? কি বলছে? লাভের হার 20%, তাহলে যদি কস্ট প্রাইস 100 টাকা হয়, সেলিং প্রাইস হবে 120 টাকা, 20% ভাই প্রফিট। এবার বলছে যে খরচ 5% বৃদ্ধি পেল, তার মানে এইটা হয়ে গেল তোমার 105, কিন্তু বিক্রয় মূল্য একই থাকছে, মানে 120। তুমি বলো তাহলে লাভ কত হয়ে যাচ্ছে? 15 টাকা। ভালো করে বুঝবে,
তাহলে 15 টাকা যদি লাভের লাভটা হয় কত টাকার ওপর? 105 টাকার ওপর, ইন্টু 100%, 7 15 105, 14.2%। এইবার শতকরা লাভের হার কত হ্রাস পাবে বললে হিসেব মতো 20 মাইনাস 14.2, কিন্তু সেরকম কোনো অপশান নেই, অর্থাৎ এখানে লাভের হার কত হ্রাস পাবে নয়, লাভের হার কত হবে। ঠিক আছে, লাভের হার কত হবে এইটা করতে হবে আমাদের, অর্থাৎ অপশান ডি হচ্ছে কারেক্ট আনসার, 14.2%। ক্লিয়ার? বোঝা গেল? A:B হচ্ছে 2:7 যদি হয়, তাহলে 3A প্লাস 2B ইস টু 5A মাইনাস 2B এর মান কত? কি করব? তাহলে A এর মান দিয়েছে 2 হিসেব মতো, B এর মান দিয়েছে 7, আমরা ধরব। তাহলে কি হচ্ছে 3 দুগুণে 6 প্লাস 2B মানে 7 দুগুণে 14 বাই 5 দুগুণে 10 মাইনাস 7 দুগুণে 20 বাই -4, দ্যাট ইজ -5। মুখে মুখে হবে অপশান সি, -5 হচ্ছে তোমার কারেক্ট। ক্লিয়ার? বোঝা গেল? ডান? ভেরি গুড। কি বলছে? 5/16 এবং 5/16 অনন্যকে ধনাত্মক পার্থক্য কত? তাহলে ভাই তোমাকে কি বলেছে? 5/16 একটা, আর এর অনন্য মানে কত? 16/5। এদের ডিফারেন্স বের করতে হবে এবং ধনাত্মক, তার মানে এইটা থেকে আমাকে এইটা মাইনাস করতে হবে, দ্যাট ইজ 16/5 মাইনাস 5/16। এদের এলসিএম কত? 80। 256 মাইনাস 25, তাহলে 231/80। কতর নাম তাই যাবে? 380 হচ্ছে 240, তাহলে 2×71/80 একদম। অপশান ডি যারা বলছো 2×71/80 হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার? খুব ইজি। কারো কোনো ডাউট? দেখো, ডান? ভেরি গুড। নেক্সট, একটা ত্রিভুজের বাহুগুলো হচ্ছে 5 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার। ত্রিভুজের ক্ষেত্রফল কত? দেখো, যদি এরকম প্রশ্ন দেয় না, তোমাকে ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে এস ইন্টু এস মাইনাস এ, প্রথম বাহু এস মাইনাস বি, দ্বিতীয় বাহু এস মাইনাস সি, তৃতীয় বাহু সেন্টিমিটার স্কোয়ার। এবং এসটা কি? এসটা হচ্ছে অর্ধ পরিসীমা। তো পরিসীমা কত এটার? 5 আর 4 9 আর 3 12, তাহলে অর্ধ পরিসীমা কত? 12/2 অর্ধেক, 6 সেন্টিমিটার। এবার আমি মান বস, কত হবে? 12 সরি 6 গুণ 6 মাইনাস 5 1, 6 মাইনাস 4 2, 6 মাইনাস 3 3, কত গুণে 12, 3 12 36, 6 সেন্টিমিটার হচ্ছে কারেক্ট অপশান এ। দেখো, ক্লিয়ার? অপশান এ 6 সেন্টিমিটার হচ্ছে কারেক্ট। ডান? বোঝা গেল? 84 টাকার 41.23% কত হবে? 84 টাকার 41.23%, 84 ইন্টু কত হচ্ছে গো? 123 আর 2 125, তার 25 105, 3 4 12, 7 12 84, 5 7 35 টাকা। কত টাকা হচ্ছে? অপশান এ 35 টাকা হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার? বোঝা গেল? যারা অপশান এ 35 টাকা বলছো একদম ঠিক আছে। ডান? নেক্সট বলছে এ কট থিটা ইকুয়াল টু যদি বি হয়, তাহলে বি কস থিটা মাইনাস এ সাইন থিটা বাই বি কস থিটা প্লাস এ সাইন থিটার মান কি হবে? ভালো করে বোঝো। এ কট থিটা ইকুয়াল টু বি, তাহলে ভাই কট থিটা ইকুয়াল টু বি বাই এ। তোমাকে এবার এইটা বের করতে বলেছে, ঠিক আছে?
আচ্ছা তুমি যদি কট থিটা বি বাই এ হয় এখান থেকে আমরা বলতে পারি ট্যান থিটা ইকুয়াল টু এ বাই বি হলো। এবার আমরা দেখি এটা বি কস থিটা মাইনাস এ সাইন থিটা বাই বি কস থিটা প্লাস এ সাইন থিটা উপর নিচকে কস থিটা দিয়ে যদি ডিভাইড করি কি হবে বি মাইনাস এ সাইন বাই কস মানে ট্যান থিটা বাই বি প্লাস এ সাইন বাই কস ট্যান থিটা বি মাইনাস এ ট্যান থিটার ভ্যালু হচ্ছে এ বাই বি তার মানে এ স্কোয়ার বাই বি এদিকে বি প্লাস আবারও এ স্কোয়ার বাই বি তুমি যদি বি ওপরেও লসাগু করো নিচেও লসাগু করো বি বি ক্যান্সেল হয়ে যাবে থাকবে কত বি এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই বি এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার দ্যাট ইজ অপশান বি হচ্ছে তোমার কারেক্ট আনসার ক্লিয়ার বোঝা গেল কারো কোনো ডাউট থাকলে বলো বি এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই বি এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার হচ্ছে তোমার কারেক্ট আনসার ডান ঠিক আছে বলো ঠিক আছে চলো নেক্সট এ মাইনাস টেন স্কোয়ার এ বাই এ প্লাস টেন স্কোয়ার এর মান কত একদম ইজি এ মাইনাস টেন স্কোয়ার এ বাই এ প্লাস টেন স্কোয়ার জাস্ট এটাকে ভাঙলেই তোমার অঙ্ক হয়ে যাবে এবার বলবে কিরকম দেখো ওয়ান মাইনাস টেন স্কোয়ার এ মানে হচ্ছে সাইন স্কোয়ার এ বাই কস স্কোয়ার এ বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ বাই কস স্কোয়ার এ লসাগু যদি কস স্কোয়ার এ হয় কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ বাই কস স্কোয়ার এ পুরোটার বাই কস স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ বাই কস স্কোয়ার এ এবার বোঝো কস স্কোয়ারে কেটে যাচ্ছে কস স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এর ভ্যালু হচ্ছে 1 তার মানে তুমি পাচ্ছ কি কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ বাই 1 তাহলে হিসেব মতো এটা হচ্ছে কি কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ এটা এবার কার ফর্মুলা জানো এইটা মানে যারা এইচএসএ সায়েন্স বা ম্যাথ করেনি তাদের ক্ষেত্রে এটা সমস্যা পার্টিকুলার এই জায়গাটা এইটার ফর্মুলা হচ্ছে কস টু এ এটা মনে রাখবে তাহলে কস টু এ ইকুয়াল টু হচ্ছে কস স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে সুতরাং এটার অপশান কি হবে অপশান বি হয়ে যাবে তোমার কারেক্ট আনসার ক্লিয়ার বোঝা গেল ডান তো এই ছিল তোমাদের আজকের প্র্যাকটিস সেশন সবাই খুব ভালো করে প্র্যাকটিস করো যারা নতুন তাদের বলি প্রত্যেক সোম থেকে শুক্র সকাল 9টায় তোমাদের ম্যাথ প্র্যাকটিস ক্লাস হয় প্রত্যেকে ক্লাসে জয়েন করে নেবে নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ